আসসালামু আলাইকুম। সকলে কেমন আছে কলিজার বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আপনারা আমাকে যেটা ভাবতেছেন আমি এত মোটু কেন, হ্যান-ত্যান, হাবি-জাবি, কিন্তু আসলে এমনটা না। আমি যে খাবার খাই না, আমি যে খাবারগুলা খাই আপনারা দেখলে হয়তোবা আপনি বিশ্বাস করবেন না, আমার কথাগুলা দেখলে বুঝতে পারতেন। আসলে আমি সেভাবে মানে খাওয়া পছন্দ করি না, হ্যাঁ? আর একটু তাড়াহুড়া করে খাওয়ার চেষ্টা করি, কারণ একটু যদি দেরি হয়ে যায়, বুঝছেন? তাহলে দেখা গেল যে খাবারটা নিয়ে আমি খেতে বসেছি সেই খাবারটাই আমার কমপ্লিট হবে না। যার জন্য আমি একটু তাড়াহুড়া করে খাই। এমনও সময় যায় যে আমি পানিতে ওষুধের মতন করে ভাত গিলে খাই। আমার যে শরীরটা দেখতেছেন যে অনেক মোটো-সোটো হ্যান-ত্যান। কিন্তু আসলে ফাঁপা, বুঝতে পেরেছেন? হাত হাত পা যদি একটু কেটে যায়, অল্প একটু যদি কেটে যায়, রক্ত বের হয় না। বুঝতে পেরেছেন? এরকম মানে রক্তশূন্যতা। আপনি বিশ্বাস করবেন না হয়তোবা আপনারা, যে আমি যদি একসঙ্গে ৮ টা ১০ টা ডিম খেলি, তাও আমার কিছু হয় না। একসঙ্গে যদি আমি ৮ টা ১০ টা ডিম খাওয়া যায় না। আমি একসঙ্গে ধরেন ৪ টা ডিম খেতে পারি। হ্যাঁ? তো তারপর আমার হাজার কিছু খেলেও আমার রক্ত বাড়ে না। আসলে কি কারণ আমি জানি না। আমি ডক্টরের কাছে যাওয়া পছন্দ করি না। আল্লাহ তাআলাকে সবসময়কার জন্য বলি, "আল্লাহ, তুমি আমার খুব শীঘ্রই মৃত্যুটা করে নিও, তাও ভালো। কিন্তু আমাকে যেন ডক্টরের কাছে যেতে না হয় মাওলা। এই শাস্তিটা তুমি আমাকে দিও না।" কারণ ডক্টরের কাছে যাওয়া মানে যে কতটা মানে কি বলবো, কষ্টদায়ক বিষয়, মানে এটা বোঝাতে পারবো না। তো আমি সবার জন্য দোয়া করি যাতে কোনো ব্যক্তিকে ডক্টরের কাছে যেতে না হয় অন্তত। কারণ ডক্টরের কাছে যাওয়া মানে আহারে, মানে যে অসুখের জন্য যাবেন, সে অসুখটা ধরা পড়ে গেলেও দেখবেন যে ওর সঙ্গে আরো ৫ টা অসুখ বের করবে। তারা বের করবে। এমনকি হয়রানির শিকার, ছোট বড় কথা অবহেলিত অনেক লোক ডক্টরেরা আছে যে সাধারণ মানুষকে মানুষ মনে করে না। তারা নিজেকে কি বলে যে মনে করে বুঝাতে পারবো না। তো যাই হোক, তাদের বিচার আল্লাহ তাআলা করবে। এই জমিনের মাটিতে আল্লাহ তাআলা তাদের বিচার করবে অন্যায় করে। কে কোনদিন এখন অব্দি পার পায়নি আর পার পাবে না। তো যাই হোক, আমি এই যে কথাগুলা বলতেছি যে আমার খাওয়ার প্রতি অত এনার্জি নেই। আমার কাছে মনে হয় যে একদিন খেয়ে যদি আমার ২ দিন ৩ দিন খেতে না হতো, তাহলে মনে হয় বেশি ভালো হতো। এরকম মনে হয়। ঠিক আছে? তো আমার সাজগোজের প্রতি আকর্ষণটা আবার বেশি সবসময়কার জন্যে। আর মানুষকে কিছু দাওয়াত হওয়া, এটার প্রতি আমার আকর্ষণ সবসময়কার জন্য বেশি। বাজারে যাওয়া, এসব কিছু আমার করতে ভালো লাগে। তো আমি নিজেকে নিয়ে অত বেশি আমি ভাবি না। আর খাওয়ার প্রতি তো আমার আগ্রহই নেই। এজন্য তো অনেক গালিগালাজ খেতে হয়।